রান্নাঘর থেকে রীতা বললেন, মৌ, সোফার ওপরে জামা কাপড়গুলো একটু গুছিয়ে রাখ না মা। দুপুরবেলা সোফায় বসে ফোন স্ক্রল করছিল মৌ। মৌ বিরক্ত হয়ে উত্তর দিল, আমি পারবো না মা, তুমি নিজেই করো। রান্না করতে করতে রীতা একটু চুপ করে থেকে বললেন, এখন বুঝবি না, বিয়ে হলে বুঝবি, তখন তো আর মা কাছে থাকবে না। এই কথাগুলো মৌয়ের কানে ঢুকলেও মনে ঢুকলো না। প্রায় দিন এমন হতো। কখনো ছাদ থেকে শুকনো কাপড় নামাতে বললে, কখনো গ্যাসের ওপর বসানো তরকারিটা একটু নেড়ে দিতে বললে মৌয়ের মুখে একটাই উত্তর, এখন পারছি না। রীতা বারবার বুঝিয়েছেন, বোঝাতে চেয়েছেন, সংসারের কাজ মানে দাসত্ব নয়, বরং জীবনের প্রস্তুতি। মৌ তখন কলেজে পড়ে। সারাদিন বন্ধু, মোবাইল আর নিজের দুনিয়া নিয়েই ব্যস্ত। কলেজ লাইফ, বন্ধুদের সাথে আড্ডা আর নিজের স্বাধীনতা নিয়ে মৌ এতটাই মেতেছিল যে মায়ের কষ্টগুলো চোখে পড়েনি। দেখতে দেখতে কেটে গেল 2 বছর। মৌয়ের বিয়ে হলো, নতুন সংসার, নতুন দায়িত্ব। সেদিন থেকেই যেন ধীরে ধীরে মৌয়ের চোখ খুলতে শুরু হলো। যতই সবাই মৌকে ভালোবাসুক না কেন, মৌকে সেখানে সকলের সাথে মানিয়ে নিয়ে চলতে হতো। যখন এক হাতে সবটা সামলাতে হতো, তখন মৌ ভাবত এই কাজগুলো মা কত বছর ধরে একাই করেছে, কোনো অভিযোগ ছাড়াই। মায়ের অনুপস্থিতি মৌ খুব ভালোভাবে টের পাচ্ছিল। আসলে মা মাই হয়। কিছুদিন পর মৌয়ের কোল জুড়ে এলো একটি ফুটফুটে মেয়ে। একটা ছোট্ট বাচ্চাকে সামলানো যে কতটা কঠিন সেটা মৌ তখন হাড়ে হাড়ে বুঝল। রাত জাগা, তাকে খাওয়ানো, কান্না থামানো, নিজের শরীর আর মন দুটোই ক্লান্ত হয়ে পড়ত। তখন মৌ পাশে পেয়েছিল তার মাকে। সমস্ত রাত জাগা, ছোট্ট মেয়েটার দেখাশোনা, সব কিছু মৌয়ের মা রীতা করত। আর রীতা মৌকে বলতো, তুই রেস্ট নে। রাত পর্যন্ত জাগতে দিত না মৌকে। বলতো, তুই ঘুমিয়ে পড়, না হলে তোর শরীর খারাপ করবে, আমি আছি, সবটা সামলে নেব। ধীরে ধীরে মৌ বুঝতে পারল তার জীবনে মায়ের কতটা অবদান। ভাবতো, এই ছোট্ট বাচ্চাটাকে আমি তো কোনোভাবেই সামলাতে পারতাম না মা ছাড়া। মা আছে বলেই রাতের পর রাত আমি একটু নিশ্চিন্তে ঘুমোতে পারছি। আর আমার মা সারাদিন ক্লান্ত হয়েও রাতের পর রাত জাগছে, শুধুমাত্র আমার যাতে কষ্ট না হয়। সত্যি, মায়েদের কি কোনো কষ্ট নেই? নাকি ঈশ্বর কেবল মায়েদের কি এই পৃথিবীতে পাঠিয়েছেন অসীম সহ্য ক্ষমতা ও ধৈর্য নিয়ে? আমি নিজে কি কোনোদিন পারবো আমার মায়ের মতন একজন পারফেক্ট মা হয়ে উঠতে? একদিন মেয়েকে কোলে নিয়ে বসে থাকতে থাকতে মৌ হঠাৎ কেঁদে ফেলল। মনে পড়ল মা যখন সাহায্য চাইতো সে কতটা বিরক্ত হতো। কখনো একবারও ভাবেনি মায়েরও তো ক্লান্তি আছে, মায়েরও একটু সহযোগিতা দরকার। রান্নাঘরে দাঁড়ালে, মেয়ের জ্বর হলে বা গভীর রাতে ঘুম না এলে মা পাশে থাকলে মৌয়ের মনে হয় কাজগুলো কত সহজ হয়ে যায়। একদিন সাহস করে ফোন করলো মৌ। কান্না ভেজা গলায় মাকে বলল, মা, আমি তখন বুঝিনি, তোমার কষ্টগুলো একবারও ভাবিনি, আমাকে ক্ষমা করো মা। রীতা চুপ করে শুনলেন। তারপর মৃদু হাসিতে বললেন, মা হলে তবেই তো মাকে বোঝা যায় রে। সেদিন মৌ বুঝল, মা হওয়ার আগে পর্যন্ত মায়ের জায়গাটা পুরোপুরি বোঝা যায় না। আর সময় থাকতে যদি আমরা সেই ভালোবাসার মূল্য না দিই, পরে শুধুই আফসোস নিয়ে বসে থাকতে হয়। মা মাই হয়, মায়ের মতন কেউ হয় না।